রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলা আকাশে উড়াও অন্তরের হাউস আপনি স্বামী সোয়াল মেয়ে সংসার নিয়ে আপনি সুখী হন কিডা গোপনে বিয়ে করছে কিডা হ্যাঁ না 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 বদন কাকার বিয়ে হয়ে যাচ্ছে সেই খবরটা দিতে এসেছি ও মামা হ্যাঁ এ কি দরজা খোলে না হ্যাঁ বলিস হ্যাঁ আই লোকের দল কোথায় দরজা খোলা দরজা ভেতর থেকে খোলা বাইরে থেকে বন্ধ কুসুমতি বল দিনি আমরা যে শহীদুলের বাড়িতে যাচ্ছি বিবাহযোগ্য কন্যার সন্ধানে সেখানে গেলে কোনো বিপদের সম্ভাবনা আছে বিপদ আছে তবে সেই বিপদে আপনার মঙ্গলই হবে এতদিন পরে একটা সম্মানী মানুষের ফ্যামিলি থেকে আমার মুখ দেখতে আসতেছে পছন্দ হলেই বিয়ে হয়ে যাবে রাঙার বদনরে রাঙার হাতে তুলে দিতে হবে বদন শাহ যদি হ্যান্ডসাম ইয়ং আর স্মার্ট হয় তবে আজকে আমি তারে ছেড়ে দিলেও পরবর্তীতে আমি তারে ছাড়বো না রাহাল বাস্তানি দাদা না ওই দেখ বস্তানি দাদা আমার হাতে চালাকার থাকলে বাড়ির সবাই ভয়ে মরে যায় আর উনি এসেছেন জিজ্ঞেস করতে চুপ কর আমাকে বাড়ির মধ্যে ধরে নিয়ে গিয়ে দাদির হাতে জাইর খাওয়া চালাকাটের ওই গ্রুপ নাম্বার 1 আব্বাজানের খোঁজ পাওয়া গেছে গ্রুপ নাম্বার 2 রাখাল দুবলোর খোঁজ পাওয়া গেছে কই তুই না আসলে সত্যি সত্যি দিন দিন নাটাই হয়ে যাচ্ছিস বুঝছিস এখনো সময় থাকতে একটু বুদ্ধি বাড়া আরে বেটা আমরা অন্ধকারের দেয়াইছি মানে হচ্ছে আমরা মার পেটের দেয়াইছি না মার পেটের মধ্যে অন্ধকার ছিল না আবার আমরা মরে গেলি কুয়ানে যাব আমরা কবরে যাব না সেখানে আবার অন্ধকার না তাহলে কি দাঁড়ালো যে আমরা অন্ধকারের দেয়াইছি আবার অন্ধকারেই চলে যাব দিলো দেখো মার ফুইলে কথা বলে রইতিস অন্ধকার থেকে এসি আবার অন্ধকারে চলে যাব কি কথা বলিস তোর বুদ্ধি তো দিন দিন বাইরে বাইরে লন্ডন কানাডা সব ঘুরে আবার বাংলাদেশ চলে এসেছে ওই তো দাম তো মোটে দিস নে যাগে থ্যাংক ইউ এন্ড যা করছিলি সেই দেখা দিলো বোকা বন্ধুর সে বুদ্ধিমান সূত্র অনেক ভালো তুই বাদ দে দিন ওইগুলো শোন বেটা তুই হলো আমার সেই বুদ্ধিমান শত্রু আচ্ছা যা করছিলি সেই দেখা কি বলবো আর বলে গো লাভ নেই আমাদের ইচ্ছে তো কোনোদিন কিছু পূরণ হয় না কিরম এই দেখ আমাদের ইচ্ছে কোনোদিন পূরণ হয়েছে কোনোদিন হয়েছে কোনটা বস্তন দাদা আমরা ভালোবাসি কিন্তু কথা সে আমাদের ভাত বন্ধ করে দেয় ঠিক করছিস আর হামেলা দাদি কথা চেলা কাট নিয়ে দৌড়ে আসে আমাদের কারণ অকারণে চোর দৌড়ে আসে ঠিক করছিস যেন মাগনা পিক পাইছে আর বদন কাকার কুস্তি না আমাদের কান্দের উপর পা রেখে আমাকে সর্বনাশ করে যাচ্ছে দিলকুশ আমরা ভালোবাসলাম না দিলকুশের আটার বুড়ে এখন চলে গেছে বদন কাকার ঘরে এখন বল তুই বল আমাদের কি পরিচয় কি হবে কোনে যাব কিচ্ছু হবে না আমাদের কি ভাবছিস তুই মনে করাই দিলি কেন এখন আমার খালি দিলখুশের কথা মনে হচ্ছে ঠিকই কয়েছিস আমারও কষ্ট হয়
এইখানে কষ্ট এইখানে। হ্যাঁ ঠিকই করছিস কষ্ট। তা তুই তুই করলি কেন তার কথা? চরি 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 চরি। আচ্ছা ওসব কথা বাদ দিয়ে দিবলো। প্রেমের মানুষ জলে ডুবে গেছে, আমাদের কি দরকার সেটা আমরা ভাবতে হবে। কি দরকার? আমাদের ভাবতে হবে কি দরকার। কেছে চেলাঘাট কোথায়? আসসালামু আলাইকুম দাদিজান। আপনি আমাকে খবর দিলেই তো পারতেন। আপনি আমাকে সাথে বিট্টে করলেন। দাদিজান হিট করার আগে দোষটা বলেন অন্তত, মারেন না। আর এগোচ্ছেন কেন? পিছনে পানি তো। দাদি হাসবি রে। দাদিজান ওরা শরীর সমাধি করে দিলেন। শরীর সমাধি না, শরীর পতন। কেমন খুশি হয়েছেন না? খুশি হয়েছেন? তোকে বিচার এখনো শেষ হয়নি। তোকে দাদা জানালে তবে তোকে বিচার হবে। এই কুসুম ধর দিনি, তোরা এখন ওই বট গাছের তলায় বসে থাকবি। দাদা জান আসা মাত্রই আমারে খবর দিবি, তারপর তোকে বিচার হবে। আচ্ছা দিবানি দিবানি। খবর দিলে কি হবে? কি কি হবে? কি হবে? না কি করবে কি করবে? আমি আমি ওই স্যালাকাশের খেল দেখাবো। তার মানে স্যালাকাট খেলার এখন হাফ টাইম, আব্বাজান ফিল্ডিং। চেলাঘাট দিয়ে মারবে, গাড়ির সাথে গাড়ি মারবে, আমাকে নিরে পেয়েছে, খালি মারবে আমাকে। মারি খেতে খেতে জীবনটা শেষ হয়ে গেল, খালি মারি দিবে। এখন এই কাপড় কাচতে দেবে না কিনা? আমার কাছে হবে। এবার আর থাকবো না, চলে যাবো। কি জ্বালায় পড়িলাম রে। ওরে বাবা রে, সত্যি বাবা এই কুসুমের গায়ে ও শালা দিনভূত কিছু একটা আছে। তা হবে রে, তাহলে সবকিছু আগে থেকে বলে যায় কি করে? এবার বললো না যে তোমরা যে একটা বিপদে পড়বা, আবার সেই বিপদ থেকে উদ্ধারও পাবা, এটা তোমাদের জন্য মঙ্গলের জন্য হবে। ঠিক তাই ঘটলো। এই ভাগ্নে এদিকে করে যাচ্ছিস? ও মা গঞ্জে যাবো, মা গঞ্জে। গঞ্জে গিয়ে তোমার নিয়ে গিয়ে পেট ভরে মিষ্টি খাবো, তারপর সিনেমা দেখবো, তারপর বাড়ি যাবো। গঞ্জে মনের মাঝে তুমি ছবি তুলতেছে। হ্যাঁ তাই চল। আচ্ছা ভাগ্নে, এই নোলকজান যে তোর শর্ত দিল এতে তোর মঙ্গল হবে, সেটা কি বলতো? আমি কিন্তু ঠিক বুঝিনি। ওহ মামা তুমি না শালা একটা, তুমি না শালা গবেট, শালা বুকা হদ্দ পাড়া। আয় আয় মামারে কিন্তু গালাগালি করবি না বলে দিচ্ছি, খুলে বল। আরে মামা নোলকজান কি বলেছে? কি বলেছে? বলেছে না ছেলে ডিগ্রি পাস অথবা ভেষজ চিকিৎসা কোর্স কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আমি কি যাই আব্বাজানের কাছে ওই ডিগ্রি পাসের কথা কব নাকি? তাহলে আমি যাই বলবো তারা শর্ত দিয়েছে ছেলে যদি ভেষজ চিকিৎসা কোর্স কমপ্লিট না করে তাহলে বিয়ে দেবে না। তাতে কি হয়েছে? তাও বোঝনি না? আরে আব্বাজান যখন জানতে পারবে যে ছেলে ভেষজ চিকিৎসায় পারদর্শী না হলে সৈয়দ আলী তার মেয়েরে বিয়ে দেবে না, তখন কি করবে? তখন আব্বাজান আব্বা আব্বা করতে করতে যে আমার পাঞ্জকের বাড়িতে নিয়ে যাবে। কি দিয়ে যাবে না? তখন কি হবে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কি এই তখন তোর 3 নম্বর পরীক্ষায় পাশ হয়ে যাবে। রাঙা তোর 3 নম্বর পরীক্ষা দিয়েছিল যে তোর আব্বাজান তোকে সাথে করে নিয়ে তাদের বাড়িতে নিয়ে যাবে পুনরায় তোর এই ভেষজ চিকিৎসা শিক্ষা চালু করার জন্য, এই তো? মামা আমার যে এখন কি খুশি লাগতেছে মামা, এক দিলে 2 পাখি। এখন আমি রাঙা বেগমের বাড়িতে বছরের পর বছর ভেষজ চিকিৎসা শিখবো, আর যতদিন এই ভেষজ চিকিৎসা কমপ্লিট না হবে ততদিন পর্যন্ত ঝিলিক জানের সাথে আমার বিয়ের প্রশ্নই ওঠে না। তোর মাথায় যে কি বুদ্ধি রে। চলো মামা চলো, আমরা দুজনে যে গঞ্জে যে 200 পর সিনেমা দেখে রাত 12টার সময় বাড়ি চল। এই ভাই না শোন, আমারও না মনটা খুব খুশি। তাই? হ্যাঁ। আরে তোর মান দিলাম আমি এমন এক কায়দায় ফেলেছি যে সে আমার শর্ত দিয়েছিল 1 মাসের মধ্যে নিজের পায়ে দাঁড়াতে। বাপ বাপ বলে সে তার শর্ত তুলে দেবে। কি কায়দা করেছো? আরে তোরে বলেছিলাম না দুলাল মিয়ার বিয়ের কথা। দুলাল মিয়া তো বিয়ের কথা শুনে বাঁশ লাঠি নিয়ে পাড়া মাথায় করে বেড়াচ্ছে, আর মাঞ্জেলের মারার জন্য তাড়া করে বেড়াচ্ছে। আমি তখন এই খেলাটাই খেলবো, বুঝলি? মামা কি ফাইন মামা, এখন আমাকে দুইজনের জৈবনটা সার্থক হয়ে গেছে। চলো যাই, চলো চল চল চল। মাথাটা ঠান্ডা হয়েছে দুলালদা? হ্যাঁ আছে। তাহলে পরে গামলাতে পা দুখান তোলো। এই 2 দিন ধরে গামলার মধ্যে পা তুলে রাখিছো, ঠান্ডা লেগে যাবে তো। এই লাঠিটা আমার দাও। মাঞ্জেলের ডাকতে দেখি। মাঞ্জেলাবু, ও মাঞ্জেলাবু, কি হয়েছে? দাদা ডাকতেছে। ভাইজান ডাকছে? ভাইজান আমারে ডাকিছো? শোন, ওই কুস্তিরে গিয়ে বলবি বিয়ে যেন একটা কথা না বলে, বুঝতে পেরেছিস? ভাইজান তুমি বিয়ে করবে না? বলেছি তো, আমার এনে তোদের ভাবতে হবে না, ওই সময় মতো সব টের পাবি। এত ঘুষ যা, তুই যে কুস্তিরে বলবি আমার বিয়ে নিয়ে যদি একটা কথা হয় তাহলে পরে তোর একদিন কি আমার একদিন, কথাটা মনে থাকে না? যা। মনে থাকবে, কিন্তু ও বাড়ি আমি যেতে পারবো না। যেতে পারবো না মানে? আমার লজ্জা করে। দিলকুশ, এখানে বসে বসে গল্প করছিস আর আমি একলা একলা রান্না করছি। চলে
ব্যাপার রাঙা বেগম, খুশিতে লাফাতে লাফাতে বাড়ির ভিতরে আসতেছো? খুশির কারণটা কি জানতে পারি? এটার একটা রহস্যজনক কারণ আছে। কারণটা আপনি বলা যাবি না। রহস্যজনক না রোমাঞ্চজনক? না মানে বলতেছি যে ভাব ভালোবাসার ব্যাপার নাকি? তা তো কিছুটা বটেই। ও তুমি না করলে আমি বুঝতাম। জৈবতী কন্যা এরকম ভাব ভালোবাসা না হলে তিড়িং বিড়িং করে লাফায় না। আপনি মনে হচ্ছে প্রেমের মাস্টার, ভাব ভালোবাসার সবই বোঝেন। প্রেমের মাস্টার না হলে কি আর বুঝতে পারতাম? তোমার বউ পাশের বাড়ির জরু মন্ডলের সাথে ভাব ভালোবাসা করে আর আমারে অবহেলা করে। যাক বাদ দাও, তোমার একটা সংবাদ দিই। কাল সকালবেলা আমি বাড়ি রওনা হবো, মানে শ্যামারেও আমার সাথে নিয়ে যাব। বউ রাজি হয়েছে? রাজি নয় উপায় কি? যে জরু মন্ডলের জন্য এই এলাকায় আসা সে তো দেশান্তরী, তালা মারে দেশান্তরী। আমার সাথে এখন যাওয়া ছাড়া তার তো কোনো উপায় নেই। অবশ্য এখন আমি তারে কইনি যে কালকে সকালবেলা তারা আমি নিয়ে বাড়ি রওনা হবো। দেখেন বলে দেখেন আমি একটু বাবজানের সাথে দেখা করে আসি, জরুরি দরকার। যাও যাও যাও, একটু তিড়িং বিড়িং লাভটা একটু কম কম করো। বাবজান টাকা দিয়ে কি করবা? ডাকতে ডাকতে তোরা হয়রান হয়ে গেলাম। কোথায় ছিলি? টাকা দিয়ে কি করবা? আরে আয়নাল আসছে, ওরে তো কিছুই দেওয়া হয় নাই, নতুন জামাই। তুই এক কাজ করবি মা, ওরে ওই হাটে নিয়ে গিয়ে না একটা ভালো দেখে পিরান কিনে দিস, এই জন্যই ডাকতেছিলাম। দেখ তোমার কত হলো? 225 টাকা নে। 200 এই 20 টাকা দাও আর এই 5 টাকা দাও। দুটো 5 টাকার নোট আছে, দেখ। এ নাও, এটা তোমার কাছে রাখো। একটাই নিছি। বাবজান তোমার জন্য না, তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর রে? তোমার শিষ্য আবার ফিরে আসতেছে। কোন শিষ্য? ওই যে ঘুরডি উড়ায়, বদন শাহ। ও, ওই বস্তানি শাহ ছেলে বদন শাহ? কিন্তু আমি তো তারে আর মা ভেষজ চিকিৎসা শেখাবো না। কেন বাবজান? কেন আবার? গতবার এসে বস্তানি শাহ কয়ে গেল না যে তার ছেলেরে যেন আমি ভেষজ চিকিৎসা না শেখাই। আচ্ছা বাবজান, হ্যাঁ, যদি বস্তানিশা নিজেই এসে বলে যে তার ছেলে খুড্ডি বদন শাহের ভেষজ শিক্ষার কথা, তাহলে কি তুমি শিখাবা না বাবজান? এই তুই কি বলতেছিস রে মা? আমি ঠিকই বলতেছি বাবজান। ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি। সব আবার তুই ওই বদন শাহর ঝামেলায় জড়িয়ে পড়তে চাস? তোরে না সাজন চিঠি লিখেছে যে তার সংশোধন প্রায় শেষ আর ওই মাথায় চুল গজালি চলে আসবে। আচ্ছা বাবজান, সাজন ভাই আসতেছে আমাকে বিয়ে করার জন্য, আর বদন শাহ আসবে তোমার কাছে ভেষজ শিক্ষা শেখার জন্য। তুমি দুটো কেন গুলায় ফেলতেছো বাবজান? তুমি না কিছু বোঝো না। আরে বুঝি রে মা, বুঝি, সব বুঝি, বুঝলি? ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি, দেখবি কেমন বুঝি। দুষ্টু, টাকাটা কোথায় রাখলাম? মাই ডিয়ার বিরাদার ইনলা, চলেন আমার সাথে হাঁটে চলেন। হাঁটতে হাঁটতে? তুমি আমার হাটে নিয়ে যাবা? কি কলিযুগ পড়লো রে বাবা! একটা ইয়াং মেয়ে আমার হাটে নিয়ে যেতে চাই, তুমি ঘাটের লোকজনের সামনে আমার বিয়াকুব বানাতে চাও? না, আপনাকে আমি হাটে নিয়ে যেতে চাই, কারণ একটা শার্ট কিনে দেবো। বাজান টাকা দিছে। কত টাকা দিছে? 225 টাকা। 225 টাকা? 225 টাকা কি হিসাবে? আচ্ছা বাদ দাও, টাকাটা আমার কাছে দাও, আমি আমার গঞ্জের থেকে আবার পছন্দ মতো জামা কিনে নেব। আহা রে, গঞ্জের থেকে পছন্দ মতো জামা কিনে নেবেন তো নিজের টাকায় কিনে নেন, অন্যের টাকায় কি জন্য? আচ্ছা তুমি ক্যাট ক্যাট করে দাও, দি টাকাটা দাও। শ্বশুরের টাকায় মজ করার দিন চলে গেছে, নারী জাতি জেগে উঠেছে। ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি, ওয়েট এন্ড সি। দাও 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 দাও। কত ওয়েট করলাম কিন্তু কিছুই সি করতে পারলাম না। হ্যাঁ মা, এদিকে আস, এদিকে আস, এদিকে আস। কোথায় গেলে? জোড় মনে খুঁজতি? আমি না তোমারে কইছি জোড় মনে আমি খুঁজে আনি দেবো। আসলে তোমার জন্য একটা সুসংবাদ আছে। কাল সকালবেলা আমরা আল্লাহর রাস্তে রওনা হয়ে যাবো। অসম্ভব, আমি যাব না। যাবা না মানে? যার জন্য তুমি এনে আইছো সে তো দেশান্তরী, তালা মারে দেশান্তরী। হোক দেশান্তরী, তাও যাব না।
কি তুমি এনে অপেক্ষা করবা? তুমি আমার বাড়ি যাই অপেক্ষা করা, আমি তারে যাই নিয়ে আসবো। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। গাং পার হইতে চায় না, হীরা আইতে চায় না, আইতে যাইতে 12 আনা উসুর। তুমি আবার গান ধরতেছো কেন? তোমার ভাবসাব তোমার ভালো ঠেকতেছে না? সব ঠিক আছে, সব ঠিক আছে, কালকে যাবো, এটা ফাইনাল। যাও যাও যাও, তুমি ব্যাগ প্যাক সব গুছাই নাও। রওনা দিলে তুমি দিবা, এটা পাগলের সাথে আমি সংসার করব না। পাগল? কেডা পাগল? পাগল তো তুমি, জোরে জোরে পাগল। আচ্ছা এটা ওকে বাদ, কালকে আমরা রওনা হয়ে যাবো। যাও তুমি, ব্যাগ ট্যাগ সব গুছাই নাও। আমি বললাম তো আমি যাব না। যাবে না? আচ্ছা ঠিক আছে। আব্বাজান। কে আইনল? জি আব্বাজান। বসো বসো বাবা, এসো। আপনার একটা সুসংবাদ জানাতে আসলাম। সুসংবাদ? জি কি আব্বাজান। সুসংবাদ বলো? কাল সকালবেলা আল্লাহর নামে রওনা হতে চাই। ও তোমরা কাল সকালেই চলে যেতে চাও? হ্যাঁ আমি যেতে চাই, কিন্তু শ্যামা যেতে চায় না। কেন? তা আপনার কন্যাই ভালোভাবে জানে, সে যাবে কি যাবে না সিদ্ধান্তটা আপনি একটু ফয়সলা করে দেন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। শ্যামা, মা শ্যামা, শোন, কাল জামাই বাবাজি বাড়ি যেতে চাই, তুইও সঙ্গে যাবি। যা 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 কিছু আছে সব গুছাই নে। কোনো কিন্তু না, আমরা জ্বালাস না তো। আর একটা কথা কবি নে, যা। আচ্ছা আব্বাজান, আপনার থ্যাংক ইউ, কিন্তু জামাটার দাম 250 টাকা, আর 25টা টাকা দিলি শখটা মেটাতে পারতাম। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, দিতেছি। দেখো তো বাবা, এটা মনে হয় 20 টাকা না? হ্যাঁ 20 টাকা। এখান থেকে দেখো তো একটা 5 টাকা আছে, নিয়ে নাও নিয়ে নাও। নিছি নিছি। আর 14 টাকা থাকলো আব্বা। আচ্ছা বাবা আচ্ছা। এবু এত কাঁদিস না তো। দুলা ভাই তোকে নিয়ে যাবি তো ভালো কথা, যার জন্য আসিসিস সে তো উধাও হয়ে গেছে। এত কিছুর পরও দুলা ভাই তোকে নিয়ে যেতে চাচ্ছে, তোর কপাল। কাঁদিস না। মজনু তোমার আসিছে ফিরি। কি স্বামীর সাথে খালি জারি জুরি, তাই না? আব্বা জানে কোথায় খালি সব ঠিক হয়ে যায়। যাও ব্যাগ গুছাই নাও, ব্যাগ গুছাই নাও। ফাও ফাও একদম ফাও ফাও, খালি কান্নাকাটি। না না, এরা মিষ্টিগুলো না একটা সাংঘাতিক ছিল। হ্যাঁ, একটা ইয়া বড় বড়, মিনিমাম আধা কেজি একটা। কিলো কথা বলতেছো না কেন? পকেটে কয় টাকা আছে? সুদাক, আমার মিষ্টি খাওয়াতে নিয়ে এসে এখন আমারই আবার বিল দেওয়া লাগবে। আবার বলতেছে এত বড় বড় মিষ্টি ছিল, পকেটে মাত্র কয়েকটা টাকা রয়েছে। তো সিনেমা দেখতে যাবে না? তাহলে 500 শুনে যাবে তো, টিকিট কাটতে যাবে না? পকেটে টাকা নেই, সিনেমা দেখবি কি দিয়ে? না, সিনেমা দেখতে হবে না। আসলে তোমার বললাম না, এগুলো তোমার ধার দাও। আজকে যা যা খরচ হয়েছে তুমি আমার ধার দাও, আমি তোমার কালকে সব দিয়ে দিবা। 140 টাকা আর 60 টাকার মিষ্টি খাইছিস, ওই 200 টাকা। কাল কিন্তু আমার 200 টাকা দিয়ে দিবি বলে দিচ্ছি। রাহাল, দাদা জানের তো কোনো খবরই পেলাম না, ব্যাপারটা তো বুঝলাম না। দুলো, আমার মনে হচ্ছে দাদাজান আবার ফকিরান দিতে যাওয়ার পায়তারা করতেছে। ঠিক কইছিস, সে কিন্তু অনেকদিন ধরে ফকিরান দিতে যাচ্ছে না। না দিগির ধারে নয়, ঘরের খাট পালঙ্কে নয়। গান শোনা যাচ্ছে না? কোথায়? এসব দাদাজানের গান শোনা যাচ্ছে মনে হয়। দাদাজান গান গাইতে গাইতে যাচ্ছে, ওই জোর দিগির পারে না। হ্যাঁ ঠিক কইছিস, কোনো কথা নয়। বাড়িতে গেছো, বাড়িতে গেছো। দাঁড়া দাঁড়া রাহাল, চেলাকাটির হাফ টাইম শেষ, এখন আবার চেলাকাটির খেলা শুরু হয়ে যাবে। গান গাতি গাতি সে বাড়ির মধ্যে আসতেছে। দাদিজান রেডি হয়ে যান। জোর দিগির ধারে না ওই গান গাচ্ছে। তোরা এখন বাড়ির বাইরে যা, আবার ফিরে আসবি, তারপর তোদের বিচার হবে। আমি একটু ভালো কাজ করে দিলাম, আমার বলে বিচার হবে। এই জন্যই উপকার করতে নেই আপনাকে। চলো চলো বাড়িতে। আর কোনো উপকার